এইদিকে পুলিশ অফিসাররা এসে বলতে থাকে যে, "আমরা এই কেসটি ইনভলভ করে দেখব। যদি আপনাদের পরিবার থেকে কোনো রকমের আমরা ছুতা পাই তাহলে আপনাদেরকে তো অবস্থা খারাপ করে দেব আমি।" তখন যেন সূর্য বলতে থাকে যে, "আমি আপনাকে সব ধরনের ঘটনা বুঝিয়ে বলছি। আমার মেয়ে এখানে কিচ্ছু করেনি।" তখন যেন সূর্যের এমন কথা শুনে সেই পুলিশ অফিসারগুলো বলতে থাকে যে, "আমরা জানি কে কি করেছে আর কে কি না করেছে। আমরা তো প্রমাণ পেলেই আপনাদের খবর করে দেব।" তারপর যেন দিবা বলতে থাকে যে, "আমাদের বাড়ির সকল লোকজন বউদেরকে মাথায় করে রাখে। তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করে না।" তখন যেন সেখান থেকে পুলিশগুলো চলে যায়। অপরদিকে যখন আবারও উর্মির জ্ঞানটি ফিরে ঠিক তখনই যেন সেই উর্মিকে দেখার জন্য সবাই যায়। কিন্তু যাওয়ার আগে যেন সেখানে উর্মির মা রূপাকে বেশ অনেকটাই খারাপ ব্যবহার করতে থাকে। সে বলতে থাকে যে, "তুই তো হারিয়ে গিয়েছিলি। তাহলে কেন আমার মেয়ের জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য আবারও ফিরে এসেছিস? তোর মতো মেয়ে তো জন্ম নেওয়াই ভুল হয়েছে।" তখন যেন রূপা এগুলো কথা শুনে ডরে তখন যেন রূপা এগুলো কথা শুনে সোজা ওখান থেকে কান্না করতে, করতে বাড়ির দিকে চলে যায়। তারপর সবাই মিলে যখন আবারও উর্মিকে দেখতে যায় ঠিক তখনই কেন সেখানে গিয়ে দেখতে পারি যে উর্মির গালের মধ্যে একটি সারা জীবনের মতো পোড়া দাগ রয়ে গিয়েছে। তখন যেন ওটা দেখার জন্য বেশ অনেকটা চিন্তায় পড়ে যায় উর্মি। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে পরবর্তী এপিসোড পাওয়া পর্যন্ত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।